শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি দীর্ঘ প্রায় 18-19 বছর হতে চলল আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবি জানিয়ে আসছি। এই যাবৎকাল যত সরকার এসেছে প্রত্যেকের কাছে আমরা আমাদের ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন, মানববন্ধন করেছি, কিন্তু আমরা কোনো সুরাহা আজও পাইনি। আমি এই ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এবং তারা রাষ্ট্র পরিচালনা করছেন। এই সরকারের আমলেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি সবসময় কাছে থেকেছি এবং এই কাজগুলো করেছি। এই আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় রাজপথে থেকেছি আমার পেশাগত দায়িত্বের কারণে। আমি একজন সাংবাদিক, একজন ইউটিউবার, একজন ফেসবুকার, একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক taranewsbd.com-এর। আমি খন্দকার মাসুদুজ্জামান। এই যাবৎকাল আমরা এই ন্যায় বিচারের প্রত্যাশায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় আমরা এই দাবি জানিয়ে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এই কুল কিনারা পাচ্ছি না। আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস, ওনার কাছে আমাদের দাবি ন্যায় বিচার পাবার প্রত্যাশায় আমরা ন্যায় বিচার পাবার দাবি জানাচ্ছি। 2006 সাল থেকে এ পর্যন্ত আমি এই আন্দোলন সংগ্রাম করে আসছি আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে, কিন্তু আজও আমি এই হত্যার বিচার পাইনি। আমার আব্বা একজন ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা। যখন পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে উনি চাকরি করতেন, তখন দেশে মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযোদ্ধাদের সহকর্মীদের ট্রেনিং দিতেন। খুলনা অঞ্চলে সুন্দরবন থেকে বিভিন্ন এলাকায় উনি যুদ্ধ করেছেন, অস্ত্র ট্রেনিং যেহেতু ওনার জানা ছিল পুলিশের চাকরি করা অবস্থায়, এবং তখন থেকেই আমরা আব্বার সঙ্গে মুক্তিযুদ্ধায় আমরা অংশগ্রহণ করেছি। যেহেতু অনেক খবর আদান প্রদান উনি আমার দিয়ে করাতেন, সেই হিসাবে আমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কয়টা ভাই আছে, তার ভিতরে খন্দকার রবিউজ্জামান সিপার, সেও মুক্তিযোদ্ধা, এবং আমার বড় ভাই খসরুজ্জামান বাবু, সেও মুক্তিযোদ্ধা। আমাদের পরিবারে মুক্তিযোদ্ধার সংগঠক আছে। আমার নানা খন্দকার রওশন আলী, উনি মুক্তিযোদ্ধার সংগঠক। আমার নানি, উনি খন্দকার জবেইদা বেগম, দুজনেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু দুজনেই মুক্তিযুদ্ধের সংগঠক। এভাবে আমার বাবা মা প্রত্যেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সক্রিয় ভূমিকা রেখেছেন খুলনা অঞ্চলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলাতে আমার আব্বা চিঠিপত্রের মাধ্যমে, ওই সময় যুদ্ধের সময় আমরা তখন ছোট, আমাদেরকে দিয়ে বিভিন্ন জেলায়, বিশেষ করে খুলনা থেকে ঝিনাইদহ জেলা, এরকম শৈলকুপা, কুষ্টিয়া, বিভিন্ন জায়গায় উনি খবর আদান প্রদান করাইতেন। এইভাবে আমরা মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এই মুক্তিযোদ্ধা পরিবার, সাংবাদিক পরিবার ও রাজনৈতিক পরিবার, এই যে পিতা ভাই হত্যা হলো, এর কোনো বিচার আমরা আজও পাইনি। আমি তৎকালীন সময় ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি, কিন্তু সংবাদ সম্মেলন করার পরে, পত্রিকায় নাম আসার পরে, প্রচার হওয়ার পরেও এই খুনিদের ধরে না। এতে বোঝা যায় খুনির সাথে কারা জড়িত ছিল। আমাদের কথা হলো এখন উচ্চতর তদন্তের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমে, বিচার বিভাগের তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপার, তাকে নিজ বাড়িতে 2008 সালে নির্মম নৃশংসভাবে এই দুষ্কৃতিকারীরা হত্যা করে, বিশেষ করে মাফিয়া। ওই সময় জেনারেল আজিজ যখন দেশে ধরপাকড় শুরু করে এবং যারা প্রকৃত রাজনীতিবিদ, যাদের অর্থধন সম্পত্তি ছিল, যারা এলাকায় অত্যন্ত শান্ত প্রকৃতির, তাদেরকে ধরে নির্যাতন করে। জেনারেল আজিজের আমলে আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপার
তাকে ঝিনাইদহ জেলা শৈলকুপা কলেজে তখন সেনাবাহিনী অবস্থান ছিল, তারা ওখানে থাকতো। একসময় রাত্রে আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপারকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী, ধরে নিয়ে যায় শৈলকুপা কলেজ প্রাঙ্গণে। রাত্রে তারা নির্যাতন করে এবং তাকে অত্যন্ত কঠিনভাবে তারা নির্যাতন করে এবং সেই বিচারও আমি জানাই। আজ পর্যন্ত আমরা এই ন্যায় বিচারের প্রত্যাশায় প্রায় 18 বছর পার হয়ে গেল, আমরা কিন্তু এই বিচার আজও পাইনি। আমাদের কথা হলো, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে থেকেছি, আমরা সরকার পরিবর্তনের অংশীদার, আমরা মুক্তিযোদ্ধা পরিবার, রাজনৈতিক পরিবার এবং সাংবাদিক পরিবার। আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার চাই এবং এই ন্যায় বিচারের দাবিতে আমি আজও মানববন্ধন করে যাচ্ছি, সংবাদ সম্মেলন করে যাচ্ছি এবং আমি আমার ন্যায়সঙ্গত বিচারের দাবিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। জেনারেল আজিজ যখন ক্ষমতায়, সে তখন তার সেনাবাহিনী দিয়ে, এদেশের মাফিয়াদের দিয়ে, কিছু হলুদ সাংবাদিকদের দিয়ে সারা দেশে যখন ধরপাকড় করে, তখন আমার ভাইকেও ধরে। যেহেতু আমার ভাই একজন বড় মাপের ঠিকাদার ছিলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সে কারণে জয়নাল হাজারীর এলাকায় ফেনীতে একটি ঠিকাদারি কাজ করতে যান। তখন কাজ শেষ হলে জয়নাল হাজারী সে তার বাহিনী দিয়ে আমার এই ভাইকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে ধরে জিম্মি করে সেখানে জনতা ব্যাংকের ম্যানেজারকে ধরে এনে জোর করে চেকে স্বাক্ষর করে নেয়, সমস্ত টাকা পয়সা নিয়ে নেয়। এই মাফিয়ারা তখন জড়িত ছিল, এমপি মন্ত্রীরা জড়িত ছিল, আমার এলাকার অনেক রাজনৈতিক নেতা এমপি মন্ত্রীরাও জড়িত ছিলেন, কিছু হলুদ সাংবাদিকরাও জড়িত ছিলেন। আমার ভাইয়ের কয়েকশো কোটি টাকা আমাদের সংসারের 51ভুক্ত পরিবারের টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, 4টে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয়, স্বর্ণালঙ্কার টাকা পয়সা লুটপাট করে নেয়। এটাও আমরা এখনো ফেরত পাইনি, আমরা ফেরত চাই এবং এই সরকারের কাছে ন্যায় বিচার চাই, ক্ষতিপূরণ চাই। এই হত্যার সাথে জড়িত ছিল এই সুলতানা পারভিন, সে মাফিয়াদের সাথে সম্পর্ক রেখে টাকা পয়সা ধন দৌলত লুফে নেয় এবং মাফিয়ারাও এখানে টাকা পয়সা লুফে নেয়। আমার এলাকার কিছু কসাই, কিছু শিক্ষক ছিল জড়িত, যেমন মহিদ মাস্টারের ভাই পাইলট কসাই, নাবলা কসাই, কোহিত কসাই, এরা প্রত্যেকেই জড়িত আছে। এবং আমার গ্রামে শাহিন কসাই, সামুদ্দি কসাই, এরা প্রত্যেকেই জড়িত আছে। এবং এখানে ওলিয়ান নামে একজন সন্ত্রাসী, সে জড়িত আছে। এবং ওই এলাকার সরোয়ার গং, তারা জড়িত আছে। নেকবার গং জড়িত আছে। অনেকে মৃত্যুবরণ করেছে, আবার অনেকে জীবিত আছে। সেখানে একজন রাজমিস্ত্রি, সেও জড়িত আছে, নুরু নামে রাজমিস্ত্রি, সেও জড়িত আছে। কয়জন শিক্ষক জড়িত আছে, বাবলু মাস্টার জড়িত আছে, ফজলু মাস্টার জড়িত আছে। এই ধরনের আরও অনেক নাম বেরিয়ে আসবে। এদেরকে ধরে রিমান্ডে নিলে এই টাকা পয়সা কারা নিয়েছে, এই মাফিয়া কারা ছিল, সবই তখন ধরা পড়বে। আমি ন্যায় বিচার পাবার প্রত্যাশায় এই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমি ন্যায় বিচার দাবি করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা। আমি খন্দকার মাসুদুজ্জামান।